সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী ঘেঁষা শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সভায় নেতৃবৃন্দের সাথে কমিটির কার্যক্রম চলাকালে কতিপয় দুষ্কৃতিকারী বাগবিতণ্ডার এক পর্যায়ে হট্টগোল করে অতিথিদের ওপর মারপিটের কারণে অনির্দিষ্টকালের জন্য কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন। 11 অক্টোবর শনিবার সকালে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভু জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির উদ্যোগে অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম মন্দির প্রাঙ্গণে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলার 12টি উপজেলার শত শত সনাতন ধর্মানুসারী সভায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক বাবু অদ্বৈত রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু সুদীপ রঞ্জন সেন বাপুর প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অশোক তালুকদার। এছাড়াও বিপ্লব কুমার তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শঙ্কর কুমার দাস, রাজন তালুকদার, রমাকান্ত দাস, সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ, পশ্চিম পাগলা ইউপি সদস্য রণঙ্গিত সূত্রধর, দেবেশ রায়, রিন্টু রায়, টিটু রঞ্জন তালুকদার, চপল দাস, রানা তালুকদার, নিলয় চক্রবর্তী ও সুরঙ্গিত চৌধুরী টপা, শিক্ষক বিপ্লব কুমার দাস ও রঞ্জন তালুকদার প্রমুখ। মন্দিরের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা শেষে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় মন্দিরের আয় ব্যয়ের সাংগঠনিক রিপোর্ট পেশ করার সময় বহিরাগত দুষ্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সাধারণ সভা ভণ্ডুল করার লক্ষ্যে সভা চলাকালীন ভক্ত সাধারণের ওপর হামলা চালায়। পরে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার পর আবারও সাধারণ সভা চলার কিছু সময় বর্তমান কমিটির মেয়াদ আরও 1 বছর থাকার পরও কমিটি বাতিল করে নতুন কমিটি করার অজুহাতে দুষ্কৃতিকারীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী সাধারণ সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। ট্রাস্টি মহোদয় যেভাবে আপনাদেরকে অনুদান দিয়েছেন 25 কোটি, 3 কোটি, এই সেই আরও প্রসেসিং আছে, নদী মাপ হয়েছে, আরও নতুন নতুন প্রকল্প তৈরি হবে। সেই কাজগুলো ওনার প্রতিনিধি হিসেবে আমাকে সুনামগঞ্জ জেলায় করতে হবে। আমরা চেয়ে নিয়েছি, আমরা এখানে মৃত্যুর পর আমাদের সৎকারের কোনো ব্যবস্থা নাই, এই গ্রামেও নাই, আশেপাশে ওই পারে আরেকটি আছে, সেটিও মনে হয় আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম সেই সময় ওই গোরকাটিতে, এটা বাদাঘাটে ছিল, শেষ পর্যন্ত জায়গা দেয় না, বাদাঘাটে আইনি এই গোরকাটিতে কামদা রায়ের কাছে, কামদা রায় মনে হয় খুব সমুদ্র আমার দাদা মশাই, তার কাছ থেকে জায়গা চাইয়া আমি এইখানে শ্মশান ঘাটটা করে দিচ্ছি এই সরকারের সহযোগিতায়। এখন এই সরকারের সহযোগিতায় আরেকটি শ্মশান ঘাট, দৃষ্টিনন্দন শ্মশান ঘাট, আধুনিক শ্মশান ঘাট মন্দিরের ভিতরে হবে। আর যদি এখানে এই শ্মশান ঘাট যেদিন নির্মিত হয়, প্রভু যদি আমাকে আপনাদের সামনে, আমি করে যাচ্ছি হুইল, এটাকে বলে হুইল, ওসিয়ত, শ্মশান ঘাট নির্মিত হলেই এই ওসিয়ত বাস্তবায়িত হবে। মন্দির থেকে রক্ষা করে যদি বাঁকা চৌকে তদবির করে, এটা আমি মানতাম না। সুন্দর আজকে যে ত্যাগের উদাহরণ আমি পাইছি, ভালোটা কই দিব। আমি কি কারণে এখানে আসলাম, আসার পরে হঠাৎ করিয়া আমার নাম গ্রামবাসী মিলে মধু ভাই সবাই মিলে কইল তুমি তখন কানুন বন্ধু কি কারণে এখান থেকে বাতিল হইল, তখন এই সময়ে কানুন বন্ধু হিসাব সঠিক মতো দিতে পারে নাই, তারে এই মধুদাই শুরু বলে আখ্যায়িত করছে। অদ্বৈত ধামের যে চিত্র আর বর্তমান যে চিত্র তা অনেক ডিফারেন্স। আমরা উদ্দেশ্য কিন্তু আমরা একটা উন্নয়ন, এখানেও আমরা বিভিন্ন দলের বিভিন্ন মতের আমরা মানুষ থাকতাম পারি, আমরা উদ্দেশ্য কিন্তু একটা, আমরা উদ্দেশ্য হইল যে এই পবিত্র স্থানকে আমরা পবিত্র রাখতাম। আমাদের গত ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে যে সিদ্ধান্তটা হয়েছে, সিদ্ধান্তটা সবাই উপস্থাপিত হয়েছে। আমি উপস্থাপিত সিদ্ধান্তের আলোকে ওইটার সাথে আমি একমত পোষণ করে